ভারাং বুদ্ধি খাটিয়ে শিপে আগুন লাগিয়ে দেয়। এতে জ্যাক বিপদে পড়ে। লোয়াকের রেডিওটাও আগুনে পুড়ে যায়। ভারাং আবার নেত্রীর পেছনে লাগে। নেত্রী তীরবিদ্ধ হয়। তারপরেও ভারাংয়ের সাথে লড়াই শুরু করে। একসময় তার ড্রাগনও আহত হয়। এতে নেত্রী একদম নিচে পড়ে যায়। বেশি বিপদ দেখে কিরি তার ড্রাগনে স্পাইডার এবং টুককে নিয়ে শিপ থেকে চলে যেতে থাকলে লোয়াককেও দেখতে পায়। তাই লোয়াককে উদ্ধার করতে যেতে থাকলে তাদের বহন করা ড্রাগনও আহত হয়। এতে ড্রাগন সহ সবাই নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পরপরই সবাই একসাথে দৌড়াতে থাকে। তখন স্পাইডারের মাস্কের ব্যাটারি প্রায় শেষ হতে চললে লোয়াক স্পাইডারকে নিয়ে আবার শিপের দিকে যেতে থাকে, কারণ শিপেই আছে এক্সট্রা মাস্ক। আবার মনে করে বাবা হয়তো তাদের খুঁজছে। যাওয়ার পথে লোয়াক একটা আর্মসের আই ভিশন দিয়ে দেখতে থাকে শিপে আসলে হচ্ছেটা কি। তারপর যা দেখে তা দেখে লোয়াক একদম কান্না করে ফেলে। ডাকাতরা সওদাগরের চুল কেটে নিয়ে মেরে উল্লাস করছে। এক ডাকাত আবার তাদের দেখে ফেলে, তাই কয়েকজন আবার তার পিছু নেয়। একসময় খুব কাছাকাছি চলে আসলে লোয়াক তার হাতে থাকা বন্দুক চালিয়ে দেয়। এতে 3 ডাকাতই সেখানেই মারা যায়। তাদেরকে মেরে আবার পালাতে থাকে। এদিকে বারাং তাদের লোককে এরকম মৃত অবস্থায় দেখে অবাক হয়। শরীর থেকে বুলেট বের করে তাও দেখে। এরপর আবার লোয়াকদের পিছু নেয়। লোয়াক তখন সবাইকে নিয়ে একটা নদীতে। অন্যদিকে জ্যাক তখন খুঁজতে থাকে শুধু নেত্রীকেই। রেডিওতে সিগন্যাল দিতে থাকলে নেত্রীর কাছে আসে তার ড্রাগন। এদিকে লোয়াকেরা স্রোতের কবলে পড়ে। তারপরেও সবাই নিজেকে সেভ করে এরপর তীরে উঠে ডাকাতদের থেকে উদ্ধার পেলেও স্পাইডারের মাস্কের ব্যাটারি একদম শেষ হয়ে যায়। তাই লোয়াক জানায় আমাদের শিপে গিয়ে মাস্ক নিয়ে আসতেই হবে। এই জন্য পেছন দিক দিয়ে যাওয়ার প্ল্যান করে। আর এইদিকে জ্যাক পায় মাস্কগুলো। তখনই কর্নেল সহ তার দলবল জ্যাককে আটকে ফেলে। তার হাত পা বেঁধে কর্নেল আবার সেখানে অনেকজনকে মৃত অবস্থায় দেখে, যাদের চুল কাটা ছিল। তাই জিজ্ঞেস করে এসব কে করেছে। জ্যাক জানায় ডাকাতরা এসেছিল। তারা এসকাবিলার চুল কেটে নিয়ে যায় নিজেদের শক্তি দ্বিগুণ করতে। জ্যাক আরো জানায় স্পাইডার বিপদে আছে। তার মাস্কের ব্যাটারি একদম শেষ হয়ে গিয়েছে। নতুন মাস্ক দ্রুত না দিতে পারলে মারা যাবে। কর্নেলের ছেলেই হচ্ছে স্পাইডার, তাই ছেলেকে দ্রুত ট্র্যাক করতে বলে, তবে সেটা হাত বাঁধা অবস্থাতেই। অন্যদিকে নেত্রী কষ্ট করে তার ড্রাগনে ওঠে। তারপর ড্রাগন তাকে নিয়ে যেতে থাকে। এদিকে স্পাইডারের মাস্কের ব্যাটারি একদম শেষ পর্যায়ে চলে যায়। লোয়া কাঁধে উঠিয়ে দৌড়ে যেতে থাকলেও এক সময় ব্যাটারি একদম শেষ হয়ে যায়। তখন কিরি স্পাইডারকে আর কোথাও না নিয়ে মাটিতে শুইয়ে দিতে বলে। তারপর শুরু করে মা এভার রিচুয়াল। তখন এক ধরনের সাদা উদ্ভিদ উঠতে থাকে, সেটাও স্পাইডারকে খাওয়ানো হয়। তখন তার চুলের সাথে শেকড় বেঁধে দেয়। তখন পুরো এলাকা রঙিন হয়ে ওঠে। রঙিন শেকড়গুলো স্পাইডারের পুরো শরীর আঁকড়ে ধরে। সেই সময় কিরি রিচুয়াল করতে করতে কাঁপতে থাকে। তা দেখে লোয়াক চুলকে শেকড় থেকে আলাদা করে এবার কিরি স্পাইডারের মাস্কও খুলে ফেলতে বলে। লোয়াক তাই কিরির কথা অনুযায়ী স্পাইডারের মাস্ক খুলে দেয়, কিন্তু স্পাইডার এর পরেও কোনো রেসপন্স করে না। তা দেখে কিরি কান্না শুরু করে, ভেবে নেয় সে হয়তো মারা গিয়েছে। তখনই স্পাইডার জেগে ওঠে। তারপর স্পাইডার কোনো প্রকার মাস্ক ছাড়াই নিঃশ্বাস নিতে শুরু করে। তা দেখে স্পাইডার সহ সবাই খুশি হয়। এর মধ্যেই ডাকাতরা তাদের ধরে ফেলে। ভারাং স্পাইডারকে মাস্ক ছাড়া বেঁচে থাকতে দেখে অবাক হয়। তাই কিরিকে জিজ্ঞেস করে এটা কিভাবে করলি। কিরি জানায় এটা মা করিয়েছে। ভারাং বিশ্বাস করে না। তারপর লোয়াকের কাছে বন্দুক নিয়ে এসে বলে এটা কিভাবে চালাস, আমাকে দেখা। লোয়াক জানায় এখানে কিছুই নেই। বারবার একই কথা বললে ভারাং লোয়াককে মারতে থাকে। এর মধ্যেই জ্যাক ও কর্নেল চলে আসে। কর্নেল ও স্পাইডারকে মাস্ক ছাড়া দেখে অবাক হয়ে যায়। তাই জ্যাককে জিজ্ঞেস করে এটা কিভাবে সম্ভব। জ্যাক জানায় এসব পরে ভাবা যাবে, আগে তাদের উদ্ধার করি। তাই দুজন সুযোগ বুঝে ডাকাতের উপর আক্রমণ করে। কর্নেল আটকিয়ে ফেলে ভারাংকে। তারপর ভারাংকে দিয়ে সবাইকে নিরস্ত্র করে।
ছেলেমেয়েরা আবার বাবাকে পেয়ে খুবই খুশি হয়, কিন্তু এই খুশি বেশিক্ষণ থাকে না। ভারাং তার চুলের সাথে কর্নেলের চুলের সম্পর্ক করে, এতে কর্নেল একদম কোণঠাসা হয়ে যায়। ডাকাতরা এবার সবাইকে বন্দি বানিয়ে ফেলে। ভারাং তখন কর্নেলের থেকে শিখে নেয় কিভাবে বন্দুক চালানো হয়। শিখে নেওয়ার পর খুবই খুশি হয় এবং এরপর কর্নেলকে আবার বন্দি করে ফেলে। জানায় এবার সবাইকে বলিদান করা হবে, তাই বলিদানের আগে প্রস্তুতি নিতে থাকে। শুরু হয় আগুন নিয়ে নাচ গান। সেই সময় কিরি আবারও ইভাকে ডাকে, এতে কাঁটাযুক্ত গাছগুলো জীবন পায় এবং তাদের সাথে ডাকাতদের মেরে ফেলে। এরপর সবাই তাদের বাঁধন খুলে কিরির দেখানো পথেই যাওয়া শুরু করে। এইদিকে ভারাং একসময় দেখে সবাই পালিয়েছে, তাই পিছু নেয়, কিন্তু আর খোঁজ পায় না। অন্যদিকে নেত্রী আহত অবস্থায় আসে জ্যাকের বন্ধুদের বেইজে। নেত্রী আসতেই সবাই নেত্রীকে ধরে ভিতরে নিয়ে যায়, চিকিৎসা করায় তার। কিন্তু নেত্রী ছেলে মেয়ের জন্য পাগল হলে সবাই তাকে নিয়ে আবারও বেরিয়ে পড়ে। এদিকে জ্যাক সহ সবাই সেফ জোনে চলে আসে। তখন কর্নেল স্পাইডারকে দেখে জ্যাককে বলে, তোমরা স্পাইডারকে অনেক যত্নে রেখেছো, কিন্তু আমাদের তো অনেক হিসাব বাকি ছিল, চলো সেসব চুকিয়ে নেওয়া যাক। জ্যাক জানাই, শক্তি সঞ্চয় রাখো, আবার আক্রমণ হতে পারে, আর কত লড়বে বলো তো। দেখলে তো গিরিকে, তারা কত কিছুর ঊর্ধ্বে, তাই এসব বাদ দিয়ে একসাথে চলো। এসব বলতে বলতেই সকাল হয়ে যায়। সকাল হওয়ার পরপরই তাদের দিকে কেউ আসতে থাকে। জ্যাক প্রথমে ভাবে হয়তো শত্রুরা আসছে, পরে দেখে তার ওই বন্ধুরা আসছে। তাদেরকে দেখে খুবই খুশি হয়। এইদিকে কর্নেলও চলে যায়। স্পাইডার বাবার পিছু তো নেয়, কিন্তু লাভ হয় না। নেত্রী সব ছেলে মেয়েদের দেখা পেয়ে খুবই খুশি হয়, সবাইকে বুকে টেনে নেয়। অন্যরা স্পাইডারকে মাস্ক ছাড়া শ্বাস নিতে দেখে অবাক হয়ে যায়। তারপর সবাই মিলে আবারও বেইজে ফিরে আসে। অন্যদিকে কর্নেলও যায় তাদের বেইজে। তারপর সেখানে স্পাইডারের মাস্ক ছাড়া বেঁচে থাকার কথা শোনায়। এটা শুনে জেনারেল এবং ডক্টররা বলে, যেভাবেই হোক স্পাইডারকে ধরে নিয়ে আসতে হবে। তাকে পরীক্ষা নিরীক্ষা করে এই প্ল্যানেটেও আমরা পৃথিবীর মানুষদের বসবাসযোগ্য করতে পারবো। ওইদিকে জ্যাকের বন্ধুরাও স্পাইডারের শরীর নিয়ে গবেষণা করে। দেখে স্পাইডারের শরীরে অনেকগুলো ডালপালা আছে, যেগুলো থেকে স্পাইডার মাস্ক ছাড়াই শ্বাস নিচ্ছে। জ্যাক তখন ডক্টর বন্ধুকে জানায়, স্পাইডার যদি আরডিএ অর্থাৎ রিসোর্সেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন পায়, তাহলে এগুলো মানুষের বংশবিস্তার করবে, এতে নাভিরা বিপদে পড়বে। ডক্টর জানায় এত সহজ হবে না। তারপর দেখায় স্পাইডারের মাথায় গজানো চুলটা। হ্যাঁ, স্পাইডারের মাথাতেও গজিয়েছে নাভিদের মতো চুল। অন্যদিকে এখানে এসে কিরি খোঁজ করতে থাকে মা এভাকে, তাই সে ধ্যানে বসে, কিন্তু ইভার সাক্ষাৎ তো পাই না, উল্টো আরো অসুস্থ হয়ে পড়ে। তারপর সুস্থ হলে কিরি জ্যাককে বলে, আমি কে বলো তো, আমার সাথে কেন এমন হয়? আমি ইভাকে ধারণ করতে পারি, কিন্তু ইভা আমার সামনে আসে না কেন? আজকে আমার সম্পর্কে সব বলো, আমি কে, আমি কি এমন শক্তি পেলাম? অবশেষে জ্যাক কিরির সব সত্য তুলে ধরে। তোমার কোনো বাবা নেই, তুমি হচ্ছ ডক্টর গ্রেসের অবতার। এটা শুনে কিরি পুরোই অবাক হয়ে যায়। জিজ্ঞেস করে, আমি কি তাহলে কোনো ক্লোন? অন্য এক সন্ন্যাসী তখন জানায়, যখন গ্রেসের মৃত শরীর নিয়ে আমরা আরাধনা করেছিলাম, তখন স্বয়ং ইভা তোমাকে সৃষ্টি করেছে। তোমার কোনো বাবা নেই, তোমার মা হচ্ছে ইভা। ইভা বলতে আসলে গডকে বোঝানো হয়েছে। যাই হোক, কিরি জিজ্ঞেস করে, আমি কেন মা ইভার দেখা পাই না? কিরিকে তখন জানানো হয়, ইভা তোমার সামনে আসছে না, কিন্তু ইভাই তোমাকে দিয়ে সবকিছু করাচ্ছে। সিন এবার শিফট হয়। জ্যাক স্পাইডারকে নিয়ে চিন্তিত হয়। নেত্রীকে বলে স্পাইডার এখানে সেফ নয়। তখন নেত্রী জানায়, স্পাইডারকে নিয়ে যখন এতই বিপদ, তাহলে আমরাই তাকে কেন মারছি না? জ্যাক বলে, আমরা যেখানে যাব সেখানে স্পাইডার সেফ থাকবে। এটা শুনে নেত্রী বলে, তাহলে কি আমাদের আরো এক সন্তানকে মেরে ফেলতে চাচ্ছ? কথাটি শুনে জ্যাক একদম চুপচাপ হয়ে যায়। এই পর্যায়ে দেখানো হয় শিকারীদের, তারা তুনকুনকে শিকার করে। এরপর স্পাইডারকে সেফ রাখতে আবারও ম্যাটাকায়ান তথা রোনাল্ডের আস্তানায় সবাইকে নিয়ে আসে জ্যাক। জ্যাক আসা মাত্রই রোনাল্ড জ্যাককে জানায়, শিকারীরা আবারও তুনকুনকে শিকার করেছে। এবার বড় এক দল এসেছে, তারা আবারও শিকার করতে পারে।
অন্যদিকে নেত্রীকে চিকিৎসা করতে থাকে রোনালের স্ত্রী। সেখানে অবশ্য দুজনের মাঝে বেশ কিছু কথা কাটাকাটি হয়। সেদিন রোনাল তুনকুনের রাজা পাইকানদের নিয়ে সবার সাথে মিটিং ডাকে। সেখানে রোনাল পাইকানকে গভীর সমুদ্রে চলে যেতে বলে, কারণ তার উপর হামলা হলে সে রেগে যায়। এটার ঘোর বিরোধিতা করে লোয়াকের বন্ধু ছিল পাইকান। সবার সামনে এমন নিয়ম ভঙ্গ করে লোয়াক কথা বললে জ্যাক তাকে থামতে বলে। এদিকে পাইকান আদেশ পাওয়া মাত্রই চলে যায়, তাই কান্নায় ভেঙে পড়ে লোয়াক। জ্যাক তখন লোয়াকের কাছে এসে বলে, কি শুরু করেছো তুমি? তুমি কি জানো না মিটিং এর প্রধানের বিরুদ্ধে কোনো কথা বলা নিষেধ? আর তুমি এরকম সবসময় অবাধ্য হও কেন? তোমার জন্য তোমার এক ভাই এখন মৃত, আর কি চাও তুমি? এই কথাগুলো শুনে লোয়াক খুবই কষ্ট পায়, ইমোশনাল হয়ে সেখান থেকে চলে যায়। লোয়াক চলে যাওয়ার পরই নেত্রী জ্যাককে বলে, এক ছেলেকে খুঁয়েছো, আরো এক ছেলেকে কি হারাতে চাচ্ছ? সেদিন আমার ছেলে মারা গিয়েছে স্পাইডারের জন্য। স্পাইডারকে তুমি বাঁচাতে না যেতে তাহলে আমার ছেলে আজ মারা যেত না। তাই আরো এক ছেলে মারা যাওয়ার আগে ওই আসমানিকে শেষ করে দেব। এটা বলেই ছুরি নিয়ে যেতে থাকলে জ্যাক নেত্রীকে আটকায়, জানাই আমিও কিন্তু আসমানি, তাই আসমানিদের দোষ দিলে আমার উপরও দোষ আসবে। দুজনের মধ্যে আরো বেশ কিছু ইমোশনাল কথাবার্তা চলে। অন্যদিকে লোয়াক বাবার থেকে এসব শুনে খুবই কষ্ট পেয়ে বন্দুক নিয়ে যায় সুইসাইড করতে, কিন্তু সেটাও করতে পারে না। তখন কিরি এবং রিয়া ছুটে চলে আসে তার কাছে। রিয়া মাটি খুলে তাদের পূর্বপুরুষদের যন্ত্র তুলে দেয় লোয়াকের হাতে, জানাই এইটা দিয়েই তুমি ভেঙে যাওয়া ধনুক ঠিক করতে পারবে। এরপর লোয়াক ধনুক তীর ঠিক করতে নেমে পড়ে। অন্যদিকে কিরি স্পাইডারকে শেখায় ড্রাগন ওড়ানোর। স্বাভাবিক হওয়ার প্রশিক্ষণ চালাতে থাকে নেত্রীও। অন্যদিকে কর্নেল একের পর এক নাভি গোষ্ঠীর কাছে আসে স্পাইডারের খোঁজ করতে। না পেয়ে সবাইকে মেরে ফেলে, কিন্তু লাভ হয় না। তাই রিস্ক নিয়ে এক বস্তা আর্মস নিয়ে আসে অ্যাশ গোষ্ঠীর আস্তানায়। সেখানে আসতেই অ্যাশরা বন্দি করে ফেলে কর্নেলকে। একটু পর বারাং তার রুম থেকে বেরিয়ে আসে। বারাংকে দেখে কর্নেল বলে, আমি এখানে এসেছি তোমাদের জন্য আর্মস নিয়ে, যত খুশি লাগবে দেব। বারাং তার চুল দিয়ে কর্নেলকে আঘাত করতে চাইলে কর্নেল বলে, এইটা করতে যাবে না, তাহলে সবাই মরবে। একজনকে মেরে দেখাও, বলল বারাং। কর্নেল তার দূরে থাকা সহকর্মীকে সেট করে রেখেছিল, স্নাইপার দিয়ে তার সাথে যোগাযোগ করেছিল। তাকে নির্দেশ দিতেই মেরে ফেলেছিল একজনকে মারার পর বারাংকে উদ্দেশ্য করে বলে, নেক্সট টার্গেট কিন্তু তুমি। বারাং তখন তার রুমে নিয়ে আসে কর্নেলকে। সেখানে জানাই, আমি জানি তুমি ওই আসমানি বিশ্বাসঘাতক এবং ওই মাস্ক না পরা ছেলের খোঁজে এসেছো। আমি তার খোঁজ দেব, কিন্তু তার আগে তোমার আত্মা পরীক্ষা করব। এটা বলেই কর্নেলের নাকে এক ধরনের ড্রাগসের নেশা দেয়। এতে কর্নেল ঘোরের মধ্যে পড়ে যায়। তখনই শুরু করে রিচুয়াল করা অবস্থায় জানাই, আমার গোষ্ঠী একদম চরম বিপদে পড়েছিল, তাই সবাই ইভাকে ডেকেছিল, কিন্তু ইভা আসেনি। তখন আমি সবার জন্য ত্রাণকর্তা হয়ে এসেছি। আমিও ইভার চেয়ে কম নই, এটা জানি। এই বলে বারাং হাত আগুনে জ্বালায়। সব শুনে কর্নেল বলে, আমি জানি তুমি এই পৃথিবীকে জ্বালিয়ে দিতে চাও। এই পৃথিবী জ্বালিয়ে দেওয়ার অস্ত্র আমার কাছে আছে, যার মাধ্যমে পুরো পৃথিবীকে তুমি হাতের মুঠোয় নিয়ে আসতে পারবে। বারাং কর্নেলকে একটা নিপল কেটে এই ডিলে কনফার্ম করে। ডিল কনফার্ম অনুযায়ী কর্নেল বারাংকে অনেক আর্মস দেয়, যার মধ্যে একটা আগুন অস্ত্র। সেটা ইউজ করে বারাং খুব খুশি হয়। ওইদিকে সবাই অপেক্ষা করতে থাকে তুনকুনের মহামিলনের। এজন্য অনেক তুনকুন ঘাটে আসতে থাকে। সব তুনকুন আসলেও পাইকান তো আসবে না, এজন্য মন খারাপ করে থাকে লোয়াক। রিয়া তাই লোয়াকের কাছে এসে সান্ত্বনা দেয়, জানাই তুনকুনের বোনের সাথে পাইকানের কথা হয়। বোন জানে পাইকান কোথায় আছে, তাই খবর শুনে লোয়াক মায়ের হাতে ভেঙে যাওয়া ধনুকটা তুলে দেয়, যেটা সে ঠিক করেছিল। তারপর মাকে উদ্দেশ্য করে একটা জায়গায় যাব বলে ড্রাগন নিয়ে বেরিয়ে পড়ে পাইকানের উদ্দেশ্যে। লোয়াকের যাওয়া দেখে রিয়াও কয়েকজনকে নিয়ে যায়। এর মধ্যে সবাই জেনে যায় লোয়াক পাইকানের কাছে গেছে। এটা শুনে জ্যাক টেনশন করতে থাকে। নেত্রী আবার জ্যাককে টেনশন করতে নিষেধ করে, জানাই সেও তোমার মতো যোদ্ধা। অন্যদিকে বারাং কর্নেলকে নিয়ে একটি নাভির কাছে আসে এবং তাকে টর্চার করে স্পাইডারের খোঁজ নিয়েই নেয়। এদিকে স্পাইডার কিরির সাথে খুব সুন্দরভাবে দিন কাটাতে থাকে।
কিরিও পছন্দ করে স্পাইডারকে, তাই তো সে স্পাইডারকে মাঝে মাঝে কিস করেও বসে। এরপরেও যেন কোনো কিছুর বিপদের আভাস পায় কিরি। স্পাইডারকে ধরার জন্য কর্নেল বারাংকে নিয়ে চলেই আসে। তা দেখে স্পাইডার এবং কিরি ছোটাছুটি করতে থাকে। দুজন একসময় আলাদা হয়ে যায়। স্পাইডার দৌড়াতে থাকলে তাকে ধরে ফেলে কর্নেল।